সমবায় সমিতি নির্বাচনে বিজেপি জয় জয়কার। বানারহাট ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটিমুখী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 9টি আসনের মধ্যে 6টি আসন দখল বিজেপির। তৃণমূল পেয়েছে 3টি আসন। চামটিমুখী সমবায় সমিতির নির্বাচন পুলিশি নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গণনা শুরু হতেই টানটান উত্তেজনা সৃষ্টি হয়। অবশেষে গণনা শেষে 6টি আসনে জয়ী হয় বিজেপির প্রার্থীরা। ফল ঘোষণা হতেই গেরুয়া আবির মেখে বাজি ফাটিয়ে উচ্ছ্বাসে মাতেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির দাবি সুষ্ঠু নির্বাচন হলে সর্বত্র জিতবে বিজেপি। এদিন তৃণমূল কংগ্রেসের থেকে এক প্রকার চামটিমুখী সমবায় সমিতি ছিনিয়ে নিল বিজেপি। আপনারা সবাই জানেন যে চামটিমুখী যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির যে নির্বাচন ছিল সেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা 6টি আসনে বিজয়ী হয়েছেন এবং সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। এই বিজয় শুধু ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, এই বিজয় সারা পশ্চিম বাংলার তথা এই চামটিমুখী নাথুয়াবাসীর বিজয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম পলাশ বসাক, ভারতীয় জনতা পার্টি পশ্চিম মন্ডল কমিটি। আজকে এখানে দেখতে পাচ্ছি যে লোকের উল্লাস উদ্দীপনা, এটা কিসের কারণে? শোনো, এটা হচ্ছে এই চামটিমুখী সমবায় সমিতির যে নির্বাচন, এটা আজকে রেজাল্টে প্রমাণিত হলো যে সঠিকভাবে যদি নির্বাচন হয়, মানুষ যদি ভোট দিতে পারে, বিজেপি ছাড়া কোনো পার্টি বাংলা জিততে পারে না। তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বিভিন্ন আঞ্চলিক ছোট যে নির্বাচনগুলো রয়েছে, সব জায়গায় স্বজন পোষণের রাজনীতি, সব জায়গায় রিগিং ছাপ্পা করে যেতে মানুষ দেখবেন, মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, বিজেপি সব জায়গায় জিতবে। আগামী 26 সালেও জিতবে। যত আছে এই নির্বাচন সব জায়গায় জিতবে। এখানে কয়টি আসনের ভোট হলো? এখানে 9টি আসনে ভোট হয়েছে। আমরা জিতেছি 6টি। একটি আসনে আমরা টসে হেরে গেছি, আর 2টো সিট সামান্য ভোটের ব্যবধানে আমরা হেরে গেছি। আমরা 9 হতাম। আপনার নাম ও পরিচয়? আমার নাম মাধব চন্দ্র রায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সেক্রেটারি। ধন্যবাদ। আমরা শালবাড়ি টুর পক্ষ থেকে চামটিমুখী মধ্যপাড়া সমবায় সমিতির যে নির্বাচন আজকে সম্পূর্ণ হলো, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 9 জন ক্যান্ডিডেট এখানে দিয়েছি। 9 জনের মধ্যে আমরা 6 জন এখানে জিতেছি, বাকি 3 জন ওরা তৃণমূল জিতেছে। আর এই জয় সাধারণ মানুষের জয়। তৃণমূল সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যে শাসন, যে চোর চারটা তৃণমূলের যারা এখানে গুন্ডামি মস্তানি করে একটা জিতার পরিকল্পনা ছিল, সেটা সম্পূর্ণ ওরা ভিত্তিহীন হয়ে গেছে। আজকে যে সাধারণ মানুষ এই নির্বাচনে আমাদের সঙ্গে ছিল, সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের যে শাসন আর এই চলবে না, যার জন্য বিজেপির সঙ্গে সহমত হয়ে আজকে 6 জন যে প্রার্থী আমাদের জয় হয়েছে। দাদা, আপনার নাম কি? আপনি কোন পদে আছেন? আমার নাম সন্তোষ রায়, উত্তর পশ্চিম মন্ডল 2, আমি ভাইস প্রেসিডেন্ট। ওই সমবায় সমিতির যে নির্বাচন ছিল সেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা 6টি আসনে বিজয়ী হয়েছেন এবং সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে স্বজন পোষণ, তার বিরুদ্ধে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, বিভিন্ন আঞ্চলিক ছোট যে নির্বাচনগুলো রয়েছে, সব জায়গায় স্বজন পোষণের রাজনীতি, সব জায়গায় রিগিং ছাপ্পা করে যেতে মানুষ দেখবেন, মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, বিজেপি সব জায়গায় জিতবে। আগামী 26 সালেও জিতবে। যত আছে এই নির্বাচন সব জায়গায় জিতবে। এখানে কয়টি আসনের ভোট হলো? এখানে 9টি আসনে ভোট হয়েছে। আমরা জিতেছি 6টি। একটি আসনে আমরা টসে কত পোলে জিতে? আমরা হচ্ছে 9-6, 9টা সিটের মধ্যে আমরা জিতেছি 6টা সিটে। আচ্ছা, কি মনে করছেন এই জয়ী কিভাবে? এটা বার্তা দিচ্ছে এই যে জয়, যে তৃণমূল সরকার পরিচালিত, তৃণমূল দ্বারা পরিচালিত যে সমবায় সমিতিগুলো চলছে, প্রত্যেকটা সমিতি এরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারছে না। সব জায়গায় এরা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। মানুষ বিরক্ত, একদম ব্যতিব্যস্ত, কখন এদেরকে সরিয়ে দেওয়া যায়। তো আজকে এই চামটিমুখী কৃষি সমবায় সমিতির নির্বাচন হলো। এই নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, যার জন্য আজকে এখানকার মানুষ ভোট দিতে পেরেছে বলে আজকে বিজেপি জয়লাভ করেছে। আজকে এখানে পাশে একটি এই অঞ্চলের অন্তর্গত একটি পাশি সমবায় সমিতিতে উইদাউট ইন্টিমেশনে গোপনভাবে ভোট করিয়েছে। সেখানে ওরা বলছে যে ওরা
মানে ওয়াকওভার পেয়েছে, কিন্তু যদি ভোটটা সঠিকভাবে করাতো ওরা একটা সিটও জিততে পারতো না। এখানে আমরা 9-9 জিততাম, কিন্তু সামান্য ভোটের ব্যবধানে মানুষ হয়তো অনেক সময় সাধারণ যারা কিছু মানে লেখাপড়া যারা কম জানে তারা হয়তো ভোটটা সঠিকভাবে বুঝে দিতে পারেন, নামটা হয়তো ভুলে গেছে। কিন্তু আমরা এখানে 6টা জিতেছি, একটা শুধু আমরা টসে হেরে গেছি। উত্তরবঙ্গ সফরে পৌঁছে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি